ইতিহাস এবং বাংলা গানের ভুবনে বুলবুল নামে খ্যাত কাজী নজরুল ইসলাম 20 শতকের 20 ও 30-এর দশকে অবিভক্ত বাংলার সমাজ ও সাংস্কৃতিক জগতে অন্যতম উজ্জ্বল বর্ণাঢ্য ব্যক্তিত্ব। নজরুল ইসলাম রবীন্দ্রনাথের ভালোবাসা এবং প্রেরণায় গভীরভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন, কিন্তু তার কবিতা এবং সঙ্গীতের ধারাকে অন্ধের মতো অনুসরণ করেননি। বরং নজরুলের কবিতার ভাষা, তার গানের ভাষা এবং সুর ছিল একেবারে স্বতন্ত্র, একেবারে অন্যরকম। আর একথা তো বলতেই হয় যে কাজী নজরুল ইসলামের কবিতা এবং গান হল রবীন্দ্রোত্তর আধুনিক কবিতা ও গানের পথপ্রদর্শক। নজরুল তার অভিনব কবিতা, গান, উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরাধীন ভারতবর্ষের, বিশেষত অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি বিদেশি শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ ও সোচ্চার ছিলেন। তাহলে কি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র কেবল বিপ্লব, বিদ্রোহ এবং প্রতিবাদ করেই সারাটা জীবন কাটিয়েছেন? না, একেবারেই তা নয়। বরং মানুষ নজরুলের মনটা ছিল নানা রঙে রঞ্জিত। অনেক সময় তিনি শিশু ও কিশোর মনের বিস্ময় ও সরলতার সঙ্গে নিজের সৃষ্টি সত্তাকে মিশিয়ে দিয়েছেন, এবং সেখানেও সৃষ্টি হয়েছে অনবদ্য সাহিত্য শিল্প। তার একটা উদাহরণ আপনাদের কাছে রাখি। একটা সময় নজরুল যখন কুমিল্লায় ছিলেন, একদিন দেখতে পেলেন শ্রী ইন্দ্রকুমার সেনগুপ্তের শিশুকন্যা জটু, যার ভালো নাম ছিল অহল্যা সেন, একা একা কাঠবিড়ালির সঙ্গে কথা বলছে। ব্যাস, তাই দেখে নজরুল কাগজ কলম নিয়ে বসে পড়লেন, আর সৃষ্টি হলো তার বিখ্যাত কবিতা খুকি ও কাঠবিড়ালি। আর এই কবিতায় যিনি রাঙাদা, তিনি হচ্ছেন শ্রী বারীন্দ্র কুমার সেনগুপ্ত, বৌদি হলো তাঁর স্ত্রী, আর ছর্দি বীরেন্দ্র সেনের বোন কমলা দাশগুপ্তা, এবং রাঙা দিদি যিনি, তিনি হলেন প্রমীলা সেন, যিনি